বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ও বানভাসীদের খোঁজ নিতে কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার রাজ্যিক জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া করিমগঞ্জ সফরে এলেন। শুক্রবার করিমগঞ্জ শহরের দুটি স্কুলে ত্রাণ শিবির পরিদর্শন করেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মাল্লাহ, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, মিশন রঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, নির্মল বণিক প্রমুখ। এদিন মন্ত্রী ত্রাণ শিবিরে বানভাসীদের সঙ্গে কথা বলেন। সার্ভে করার পরে যেভাবে গভর্নমেন্ট গাইডলাইনে ঠিক পয়সা পাবো এটা পাওয়া যাবে। সাহায্য করবো, রিলিফ পাইছো পাইছো। নমস্কার, সব ঠিক আছে? খাওয়া দাওয়ার সুবিধা ঠিক আছে কি না? পায়ে আসো, সব পায়ে আসো। থাকার ব্যবস্থা ঠিক আছে? মশলা দিছে কি? মশলা কাটে নাকি? দিছে? মশলা আছে? দুধ পাই যায়, দুধ পাইছে কতবার দিল? রেশন পাইছ? নমস্কার, কি কি করছো এখানে? খেলাইছো? আর খাওয়ার কি কি সপ্তাহে কি কি? সপ্তাহের মধ্যে কি কি? খিচুড়ি দেয়, বিস্কুট দেয়, মিঠাই দেয়, আর সুজি হালুয়া দে। সুজি হালুয়া খাইছিল? হ্যাঁ, মানে টাকা গাইতে লাগবো না? খাও খাও, 100 টাকা। হ্যাঁ, কি কি প্র্যাকটিস করছো দেখি? শুরু করো। একটু দিদা বাড়ি কোথায়? হ্যাঁ, কৰিমগঞ্জ জিলাৰ কিছু বানপীড়িত লোকক শিবিৰসমূহলৈ গৈ লগ কৰিলোঁ আৰু তেখেতসকলৰ পৰ্যাপ্ত ব্যৱস্থা পাইছেনে নাই বা কি ধৰণে শিবিৰসমূহ পৰিচালনা কৰিছে গোটেইখিনি জনাৰ চেষ্টা কৰিলোঁ। আৰু এতিয়া আমি আয়ুক্তৰ কাৰ্যালয়ত আমি গোটেই ডিষ্ট্ৰিক্টখনৰ ৰিভিউ ল'ম আৰু য'ত যেনেকুৱা অসুবিধা আছে বা যি ধৰণে বান সাহায্য দিয়া হৈছে সেইবিলাক সঠিক হৈছেনে নাই আৰু ক'ৰবাত কিবা অসুবিধা আছে নে গোটেইখিনি চাম। মই ভাবোঁ যে আমাৰ চৰকাৰে বা প্ৰশাসনৰ সকলো লোকে খুব সুন্দৰভাৱে বানপীড়িতক সহায় কৰাৰ চেষ্টা কৰিছে। আমাৰ দলীয় সতীৰ্থসকলেও খুব সুন্দৰভাৱে চেষ্টা কৰিছে। জনপ্ৰতিনিধিসমূহ সকলো সময়তে লাগি আছে। গতিকে প্ৰাকৃতিক দুৰ্যোগত আমি দুৰ্যোগ নোহোৱা কৰিব নোৱাৰোঁ, কিন্তু এই সময়ত আমি ৰাইজৰ ওচৰত বা প্ৰতিজন মানুহৰ ওচৰত থাকি সহায় কৰাৰ চেষ্টা